الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيون نساءهم إنه كان من المفسدين. মাইক্রোফোন যদি একটু থাকে আপনার শুধু এখানে আমার দিকে একটা একটু মিশ্রণ দেন একটু। فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بكل محبة شكرا اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কমসার হয়ে জলসে বারংবার بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أتاني مرجتك كاتبه قلم تكبرجا और मेरी मेरज है क्यों नहीं तेरे कदम तक पहुँचा बलगल उला मोहब्बत शुरू करो जोरे शोरे बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लल्लाहु अलैहि आलिहि أولئك فرد بلدك ترنم هيناها جن دهر में कलियों का तबस्सुम هيناها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مولانا যুব সংগঠন মক্তবের উন্নয়ন প্রকল্পে একদিন রূপে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছেন ও শোনার জন্য যারা এসেছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের উভয়কে নাজাতের ওসিলা বানায় দিও রব্বুল আলামিন হাজার হাজার শ্রোতা যে উদ্দেশ্য নিয়ে এসেছে কোরআন শোনার জন্য রব্বুল আলামিন আমি আদম খন্দকার গিয়াসউদ্দিন বেলালি কোন বলার যোগ্যতা নেই তুমি যদি বলার তৌফিক দান না করো আল্লাহ কিছু প্রয়োজনীয় কথা আমার থেকে বলার শ্রোতাদেরকে শোনার তৌফিক এনায়েত করে দাও ইয়া রব করম তু হো বাতে জবা কো जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलामीन जनाब सभापति अलहाज शेरानी प्रामाणिक प्रधान अतिथि जनाब डॉक्टर मोहम्मद शहीदुल इस्लाम सहयोगी अध्यापक জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা পরিচালক দীন মোহাম্মদ চক্ষু হাসপাতাল সুবহানবাগ ধানমন্ডি ঢাকা অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম সহকারী কমিশনার ভূমি বড়াইগ্রাম নাটোর ও প্রশাসক বনপাড়া পৌরসভা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন রিপন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিরপুর সায়েন্স কলেজ মিরপুর 10 ঢাকা অন্যান্য অতিথিবৃন্দ সময় স্বল্পতার কারণে সকলের নাম নিতে পারলাম না দুঃখিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন নির্ধারিত প্যান্ডেলের মধ্যে রয়েছেন কোরআন শোনার মৌমাছি যারা মৌমাছির মতো ফুলে লেগে থাকে কথা বলেন ঠিক কিনা এটা হলো ঈমানের লক্ষণ এই শীতের মধ্যে কোরআন শোনার জন্য আপনারা এসেছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন উপস্থিত রয়েছে আমার পরিবার টুকু যুবক ও তরুণ ভাইয়েরা দাড়ি পাকা বৃদ্ধা বাবাজিরা পর্দার ভেতরে শ্রদ্ধেয় আম্মা জান ও বোনেরা সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিছনে যারা সালামের জবাব দেননি আপনাদের কি সালামের জবাব দেওয়ার অভ্যাস নেই কথা বলেন না কেন অভ্যাস নেই
দুনিয়ায় নানান রকমের কথাবার্তা হয়, আওয়াজ হয়, কিন্তু জান্নাতের মধ্যে একটা আওয়াজ থাকবে, সেটা কি? জোরে বলেন। আল্লাহ পাক বলেন ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের মধ্যে একটা মাত্র আওয়াজ হবে, তা হলো শুধু সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আফসুস সালাম বাইনাকুম। বিশ্বনবী বলেন তোমরা দুনিয়াতে সালামের অ্যাডভাইস করো, সালাম প্রচলন করো। সালাম বেশি দিতে দিতে এই সালাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সালামটা আবারও দিচ্ছি, দেখি আপনাদের হৃদয় লেগেছে কিনা কথাগুলো। যদি প্রাণবন্ত একটি আওয়াজ আসে, মনে করব আপনাকে সালাম জান্নাতে নিয়ে যাবে, আর আপনি জান্নাতে সালাম দিতে পারবেন, সে প্রত্যাশা রেখে আমি দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সকলে? ভালো রেখেছেন কে? আরো জোরে। আমাদের ভালো রাখবেন কে? না সরকার? সরকার তো চেয়েছিল বিগত 16 বছর যারা কোরআন প্রেমিক তাদেরকে বন্দী করতে। কথা বলেন ঠিক না? যারা কোরআন শোনায় তাদের কণ্ঠকে স্তব্ধ করতে, যারা কোরআনের পাখি তাদেরকে 14 শিখের মধ্যে আটকিয়ে রেখেছিল কিনা? বন্ধুগণ আমার, তাদের গাত্রদাহ ছিল এই সমস্ত কোরআনের মৌমাছি। কথা বলেন ঠিক কিনা? তিনি কোরআনের মৌমাছির চাকে ঢিল ছুঁড়েছিল দীর্ঘ 16টি বছর। মৌমাছিরা সময় মতো ফুল ফুটিয়ে তাকে দিল্লিতে তার আসল বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে আর বাংলার স্বপ্ন দেখা লাগবে না। দুনিয়ায় দল হলো দুইটা, একটা হলো শয়তানের দল আর একটা কার দল? হিজবুল্লাহ আর হিজবুর শাইতান। কথাটা আরো জোরে বলেন। আমরা কোন দলে আছি? হিজবুল্লাহ। কোন দলে? আরো জোরে জোরসে বলেন। জোর হবে না? আরে ভাই, ঘরে ঘরে যা চলে তো জল দিয়ে চালিশ বা তাসা না বাজা বরবা বাবা, এগুলো তো মোটামুটি আছে না নাই? কিন্তু সংসদে তারা রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিতে চেয়েছিল। কথা বলেন ঠিক না? তারা রাষ্ট্র ধর্মকে আলাদা করতে চেয়েছিল, কারণ তারা ধর্মীয় রাজনীতি বন্ধ করতে পারলে বড় বড় বোতল খাওয়া সহজ হয়। এই ফ্যাসিস্ট বিদায়ের পরে তার শয়ন কক্ষে বড় বড় বোতল পাওয়া গেছে। কথা বলেন ঠিক না? সর্বশেষ আমরা যা দেখতে পেলাম, আমরা কল্পনায় ভাবি নাই, তা দেখতে পেলাম তার আসল ঠিকানায়, তার বাবার ঠিকানায় পাওয়া গেল শিবলিঙ্গ। কথা বলেন না কেন? শিবলিঙ্গ কি কোনো মুসলমানের ঘরে থাকার কথা? আরো জোরে বলেন। কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 50টি বছর বলেছে ওরা কোনো মুসলমানের দল নয়, মুসলমানের দল নয়। কথা বলেন ঠিক না? কিন্তু বুঝাতে ব্যর্থ হয়েছিল। কোরআনের পাখি এই সুদিন দেখে যেতে পারেনি, যা তার স্বপ্ন ছিল। যাই হোক, আমরা কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। ভাইরা আমার, নওগ্রাম যুব সংগঠন ও মক্তবের উন্নয়ন কল্পে এই বিশাল মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজা? আরো জোরে। খুশি হয় কখন মানুষ জানেন? যখন
নিজের কাঙ্ক্ষিত পছন্দের ব্যক্তি নির্বাচনে বিজয়ী হয়, তখন বিজয়ী মিছিলে, আনন্দ মিছিলে ছেলেও লাভ দেয়, বাবাও লাভ দেয়। ছেলে বলে ভাই, বাবাই বলে কি, দাদাই বলে কি ভাই, সবাই ভাই। ভাইরা আমার, তখন লাভ দিতে দিতে দেখা যায় ছেলের সামনে বাবার লুঙ্গি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই মিছিলে না লাফিয়ে, ওই মিছিলে স্লোগান না দিয়ে কোরআনের পক্ষে স্লোগান দিতে পারবো কিনা? যদি বলেন পারবো কিনা? একটু প্রাসঙ্গিক ক্রমে কথা বলি। আপনারা জানেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি হলো জলিল কদর সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। সব থেকে কম বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম গ্রহণ করার পরে তার পিতা আবু তালিব তাকে খুঁজে পাচ্ছে না, কোথায় আলী? খুঁজতে খুঁজতে খবর পেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত হলেই আল্লাহর নবী যে খেজুর পাতা গৃহখানি, সেখানে রশি দিয়ে একটি চৌকি বানানো ছিল, ঠিক না? যার উপরে একটি চাকাই ছিল খেজুর পাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর পাতার চাকাইয়ের উপরে ঘুমাতেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরোয়াল নিয়ে, উন্মুক্ত তরোয়াল নিয়ে নবীজির ওই চৌকির নিচে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ। কেন শুয়ে থাকতেন? কেন বলতে পারেন? বলতে পারেন না? ভাইরা আমার, হযরত আলী তিনি জানেন তিনি যে ইসলাম গ্রহণ করেছেন, যার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রু মক্কার গলিতে গলিতে রয়েছে, যে কোনো সময় রাতে তাকে হত্যা করা হতে পারে। এই জন্য আল্লাহর নবীকে পাহারা দেওয়ার জন্য নিজের ঘর ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, মা বাবা ছেড়ে নবীজিকে প্রোটেকশন দেওয়ার জন্য উন্মুক্ত তরোয়াল নিয়ে আলী নবীজির চোখের নিচে শুয়ে থাকতো। আল্লাহর নবীর ঘর যখন কাফেররা হিজরতের রাতে অ্যাটাক করলো চতুর্দিক থেকে, তখন আলী ওই চোখের নিচে শোয়া বা বসা। আল্লাহ নবী হঠাৎ জিবরাইলের ডাকে ঘুম থেকে জাগলেন, জেগে কিছুটা পেরেশানগ্রস্ত, কারণ ভয় না, নবীজির কাছে ওহী আসছে, এখন আপনাকে হিজরত করা লাগবে, কিন্তু আল্লাহ নবীর কাছে কিছু আমানত রয়েছে। কথা বলেন ঠিক না? এই আমানত গুলো না দিয়ে দিলে কাফেররা মনে করবে মুহাম্মদ আমানতের খেয়ানত করেছে। কথা বলেন ঠিক না? এই জন্য পেরেশানগ্রস্ত হয়ে গেছেন। হযরত আলী না বুঝে তিনি অন্য কথা বললেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বিষণ্ণ? আপনার মনটা মলিন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার পাগড়ি কোমরে বেঁধে তরবারিটা কাঁধে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে শুধু ওয়াদার করেন, আপনার ঘরের বাইরে যতজন কাফের এসেছে একজন কাফেরের মাথা নিয়ে বাড়ি যেতে পারবে না। আমি কয়জন? ধরে বলেন 100। আর কাফের কত? বিদায় হিসেবে কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন মূর্তি আতঙ্ক ধারণ করল। আল্লাহ নবী চিন্তা করল, আমি যদি আলীকে ঘরের বাহিরে যেতে বলি একজন কাফের মাথা থাকবে না। আল্লাহ নবীকে আলী যেভাবে পাহারা দিয়েছে, এই কোরআনকে আমাদের সেভাবে পাহারা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই?
এই কোরআনকে পাহারা দিতে গিয়ে যদি বুকের তাজা রক্ত নিজের পরিবার পুত্র সন্তান যদি এতিম হয়, স্ত্রী যদি বিধবা হয়, তারপর কোরআনের পাহারায় একা থাকবেন দুই হাত উঁচু করে দেখা। নারায় তাকবীর। আল কোরআনের আলো, সংসদের আলো। আল্লাহ তুমি কবুল করো। হাত করো। বন্ধুগণ আমার, আমরা আপনাদেরকে বলি কোরআনের কথা, বলি হাদিসের কথা, কথা বলেন ঠিক কিনা? এগুলো বানানো কোনো কথা নয়। আসুন আমরা ঠিক সেভাবে কিছু কথা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে 1,24,000 নবী। জি আমাদের জন্য কাছে হলে ভালো হয়। এই পৃথিবীতে আল্লাহ ভাই বসে 1,24,000 নবী এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই নবীদের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল না ভিন্ন? ধরে বলেন এক ছিল। তারা সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আলেম ওলামারা কি বলে? একই কথা বলে। ভাইরা আমার, আমাদেরকে যেভাবে বিগত 16 বছর বাধা দেওয়া হয়েছিল, ঠিক নবীদেরকেও সেভাবে কথা বলেন। শুধু বাধাই না, হযরত মুসা নবী তার সময়ের যে সরকার ছিল, আমাদের এই লেডি সরকারের মতো এক সরকার ছিল। কথা বলেন ঠিক না? তার উদ্দেশ্য ছিল এই চেয়ার তিনি ছাড়বেন না কোনোদিনও। যারা ক্ষমতায় যায় তারা একমাত্র চিন্তা করে এই ক্ষমতাটা কিভাবে টিকিয়ে রাখা যায়। কথা বলেন ঠিক না? হযরত মুসা নবী তদানীন্তন নবুয়ত পেয়ে আল্লাহ পাক বলল ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে নবী মুসা, আপনি ফিরআউনের কাছে যান। কার কাছে? জোরে বলো। আমরা দাওয়াত দেই রিকশাওয়ালাকে, শ্রমিককে, যে মাটি কাটে তাকে বলি নামাজে আসো, কিন্তু চেয়ারম্যানকে সাহস করে বলতে পারি না। কথা বলেন ঠিক না? কিন্তু দাওয়াত আগে হবে পার্লামেন্টে। কথা বলেন ঠিক না? দাওয়াত আগে হবে সেক্রেটারিয়েটে, গণভবনে। কথা বলেন ঠিক না? আল্লাহ মুসা নবীকে বলল, মুসা ফিরআউনকে আগে দাওয়াত দাও। ওই ছোট রিকশাওয়ালা শ্রমিকগুলি তাদেরকে পরে দেওয়া যাবে, আগে তুমি লড়াই বাধাও, আগে কন্ট্রাডিকশন করো ফিরআউনের সাথে। বন্ধুগণ আমার, এই ফিরআউন আমার করেছে কি জানেন? সে যখন মাঝে মধ্যে জ্যোতিষী নিয়ে বসতো, জ্যোতিষীদেরকে বলতো দেখো তো এই সপ্তাহে কোনো প্রবলেম আছে কিনা, ঝামেলা আছে কিনা রাষ্ট্রে। হঠাৎ একদিন জ্যোতিষীরা বলল এই সপ্তাহে একটা সমস্যা আমরা দেখলাম, সেটা হলো আপনার রাজ্যে একজন সিংহ পুরুষ আসতেছে। কি পুরুষ? আমরা কিসের জাতি? না বিড়ালের জাতি? আমাদের পূর্বপুরুষের মধ্যে কোনো বিড়াল ছিল? জোরে বলেন। আপনারা জানেন 1971 সালে আমরা যাকে নেতা মনে করি সে আত্মসমর্পণ করে পাকিস্তান জেলে ইচ্ছায় ঢুকেছে। কতক্ষণ ঠিক না? আর আপনারা যাকে চিনেন নাই সবাই না, তাকে অভাব দেওয়া হয়েছিল। আপনি মন্ত্রিত্ব চান, আপনি যা চান তাই দেওয়া হবে, তারপর আপনি আমাদের বিরুদ্ধে কথা বলেন না, ঠিক না? সে বলেছে না, অসম্ভব, আমার হক কথা, সিংহের আওয়াজ কোনদিনও বন্ধ হবে না। তার নাম আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক না? ধন্যবাদ। আমার আমরা সিংহের জাতি। কিসের জাতি? সিংহের জাতি। কিন্তু আমাদের এই যে স্লোগান, আওয়াজ, এটা কি সিংহের পরিচয় না বিড়ালের পরিচয়? বিড়াল যখন বাড়িতে থাকে
সে কয়টা খাবারের জন্য মালিকের কাছে কত নতজানু হয়ে বসে আর বলে কথা বলেন না কেন? আস্তে বিনয়ের সাথে। আর সিংহ যখন শিকার করে হরিণ শাবক, তখন সে সিংহের মতো আওয়াজ দিয়ে আক্রমণ করে। কথা বলেন ঠিক না? কই সেই সিংহের জাতি ঠিক ঠিক তো কোনোটাই হচ্ছে না। একটু গলাটা খাট দেন। আর পান খাইয়া কিছু মানুষ আঙ্গুল ফল খেতে দিলে বলে কি দেছো, তেঁতুল দেছো নাকি? কারণ জিব্বার যে অরিজিনাল জায়গাটা সে প্ল্যাটফর্ম নেই, সেখানে আধা ইঞ্চি আস্ত ফেলেছে পান খেয়ে। কথা বলেন ঠিক কিনা? সে বাবাদের একটু গলায় খাট দেন। আরো জোরে হাতটা জাগান, ডান হাত জাগান, ডান হাত। এই হাত দিয়ে সংগ্রাম হবে কি হবে না? বিপ্লব চাই কি চাই না? হাত কাটটা জাগে না। দেখেন কারে শয়তানের দর্শে ভালো করে নাড়ে দেন, ভালো করে নাড়ে দেন। লিল্লাহ তাকবীর, বলো না লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জানো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করে, বলো না আমি। এই সংসদে আল কোরআনের আলো জ্বালাতে হলে শুধু মিছিলে হবে, শুধু তাকবীরে হবে? প্রয়োজনে সামনে যত কর্মসূচি আসবে জীবন দিয়ে হলো সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, ঠিক না? জ্যোতিষীরা বলল আপনার রাজ্যে একজন মৌলানা আসবে, বড় বুজুর্গ, সে আপনাকে ঘাট ধরে ওই চেয়ার থেকে নামিয়ে দিবে। ফেরাউনের মাথা ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে এটা রোধ করা যায়, প্রোটেকশন কিভাবে দেওয়া যায়? জ্যোতিষীরা আবার বুদ্ধি পাকাইয়া দিল। এই যে সন্তানটি আসবে আপনাকে ক্ষমতা থেকে টেনে এসে নামিয়ে দেবে, সে হবে বনী ইসরাইলের তথা তদানীন্তন মুসলিম পরিবারের সন্তান। কোন পরিবার? মাযহাবগত তদানীন্তন বনী ইসরাইল ছিল মুসলমান। কথা বলেন ঠিক না? এই বনী ইসরাইলের ভিতর থেকে আসবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম। বনী ইসরাইলের যত পুত্র সন্তান ছিল ফেরাউন ইউযাব্বি সব জবে শুরু করে দিয়েছে। সব কি করছে? জবে শুরু করেছে। আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে অধ্যাপক শহীদ গোলাম আজমের ছেলে ছিল মেজর আজমি। কথা বলেন ঠিক না? তিনি সরকারের বিরোধী অথবা ইসলামের পক্ষে থাকার কারণে সেই মেজর আজমিকে ওএসটি করে ডিমোশন দিয়ে চাকরি নট করে আয়না করে ঢুকিয়েছিল। কথা বলেন ঠিক না? ফেরাউন তার ডিফেন্সে যারা বনী ইসরাইলের ছিল তথা মুসলমান ছিল সেনাবাহিনীর মধ্যে তাদেরকে ওএসটি করে চাকরি নট করে বাসায় পাঠাই দিয়েছে। তাহলে আমাদের লেডি ফেরাউন আর তদানীন্তন ফেরাউনের কাজের ভিতরে মিল আছে না নাই? আছে না নাই? ধন্যবাদ আমার। আল্লাহ পাক বলেন কন্যা সন্তান মেয়ে ছিল, এই মেয়েদেরকে জীবিত রাখত, তাদেরকে হত্যা করত না। ধন্যবাদ। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিশ্চয়ই ফেরাউন দেশের ভিতরে একটা ফাসাদ সৃষ্টি করেছে, গ্রুপিং, বিভাজন, ডিভাইডেড, মানুষের মধ্যে ডিভাইডেড গ্রুপিং করে ফেলল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
আমরা বিগত 16 বছর বিবাহিত দেখি নাই? যারা যারা মুক্তিযোদ্ধা, তাদের নাতি পুতি সাথী লাঠি, তারা যেভাবেই হোক কোনো মতে পাশ করলে তাদের চাকরি হয়ে যেত, ঠিক না? আর যদি সরকার বাহাদুর জানতো এই ব্যক্তি ইসলামী আন্দোলনের সাথে কানেক্টিভ রয়েছে, তাহলে তাকে ওয়েস্টি করে এমনকি তার চাকরি লক করে বাসা বানিয়ে দিবে, ঠিক না? বন্ধুগণ আমার, এটা শুধু এই লেডি করে নাই, তদানীন্তন ফেরাউন থেকে এই ধারাবাহিকতা চলেছে কিয়ামত পর্যন্ত। ইমানদারদের উপর স্টিমে রোলার চলবে, তারপরে ইমানদাররা পিছপা হবে না, কথা বলে ঠিক না? বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদআফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুম ওয়ারিসিন। আল্লাহ পাক বলে ফেরাউন অনেক মানুষকে ওয়েস্টি করে, ছোট করে, ডমিনেট করে, তাদের চাকরি, তাদের ব্যবসা, তাদের সুবিধা বঞ্চিত করে ফেরাউন দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করবে। আল্লাহ পাক বলে আমি তাদেরকে ক্ষমতার মস্তকে নিয়ে যাব, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এটা হলো এমন একটি সূরা, এই সূরাটির শুরু এবং শেষ যদি আপনি শুনেন মনে হবে যেন সূরাটি 5ই আগস্ট ঢাকায় নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। এমন একটি সূরা, এটি আবহমান চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। এই কথাগুলো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা জানি কোরআনের এই কথাগুলো এই নির্যাস নেওয়ার মতো কলিজা সকলের নাই, কথা বলে ঠিক না? অনেকেই মনে করবে হুজুর যে কথা বলতে আছে এই কথাগুলো আমার দলের সাথে যায় না, আমি চলে যাই, অথবা এটা আমার শোনা দরকার নেই। বন্ধুগণ, এটা আল্লাহ পাক নাযিল করেছেন যুগে যুগে এরকম অত্যাচারী শাসক ইমানদারদের উপর অত্যাচার করবে, এজন্য আল্লাহ সূরাটি কোরআনে নাযিল করে দিয়েছে, সুবহানাল্লাহ, যাতে করে ইমানদাররা ঘাবড়িয়ে না যায়। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান। ফিরআউন ছিল প্রেসিডেন্ট আর হামান ছিল প্রধানমন্ত্রী। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমরা যারা দ্বীনের পক্ষে লড়াই করি মাঠে ময়দানে, আর আপনারা যারা সাপোর্ট করেন, যখন বেশি দিন হয়ে যায় বিজয় আসে না, তখন মনের ভিতরে সন্দেহ আসে, কথা বলেন ঠিক কিনা? কবে বিজয় আসবে? আল্লাহ পাক বলে ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য। আমি বললাম এই কোরআনের সাথে যারা থাকবে তাদের বিজয় আসবেই আসবে। হতাশ হওয়ার কিছু আছে? হতাশ হওয়ার কিছু নাই। যারা রক্ত দিয়েছে তাদের প্রতিটি ফোঁটা রক্ত কথা বলবে, কথা বলেন ঠিক না? আল্লাহ সান্ত্বনা দিয়েছে যে সূরার মধ্যে। আল্লাহ পাক বলে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান। আমি ফেরাউন আর হামানকে দেখাবো তুমি 2 লক্ষ শিশু ক্ষমতার জন্য হত্যা করেছো। কত লক্ষ? 2 লক্ষ। আল্লাহ পাক বলে ফেরাউন 2 লক্ষ শিশুকে হত্যা করেছ, যেই ক্ষমতার জন্য এই ক্ষমতা টিকাতে পারবে না তুমি ফেরাউন। পেরেছে? বলেন না কেন পেরেছে?
আমাদের 30,000 বাড়ি বন্ধ হয়ে আছে, তারপর ক্ষমতায় টিকতে পারে নয়। কথা বলেন ঠিক না? 30 লক্ষ বাংলা সারা বাংলাদেশ ইসলামী আন্দোলনে কর্মীদের, তারপর তাকে পালাতে হয়েছে। কে বাধ্য করেছে? চিৎকার করে বলেন কে? আল্লাহ পাক বলে ফেরাউন তুই 2 লক্ষ শিশু হত্যা করেছ এই চেয়ারের জন্য, কিন্তু আমি মূসাকে তোর চেয়ারে বসাবো, এইটা আবার তোকে আর হামানকে দেখাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আগের স্লোগান ছিল ৭১-এর রাজাকার, এই মুহূর্তে কথা বলেন না কেন? বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা? এখন আমরা বলতেছি কি ৭১-এর ৯০ রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা? কথা বলেন ঠিক না? করেছেন কে? আল্লাহ পাক বলে ওয়াহামানা, আমি ফেরাউনের হামানকে দেখাবো। আল্লাহ এই ফেরাউনের উল্লেখ করে নাই, যেহেতু কোরআন তো 1500 বছর আগে নাজিল হয়েছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক বলে আমি এই দৃশ্য ফেরাউনকে দেখাবো, হামানকে দেখাবো, ফেরাউনের যারা নাতি পুতি আত্মীয় স্বজন আছে আমি আল্লাহ তাদেরকে দেখাবো, এটা দেখাবো। এখন বলতে পারেন হুজুর ফেরাউন তো নীল নদে মারা গেছে। ফেরাউন মুসা নবী ক্ষমতা আসার আগে নীল নদে মারা গেছে, তাহলে ফেরাউন কিভাবে দেখেছে? প্রশ্ন আছে কি? প্রশ্ন আছে না? আপনারা জানেন তাফসীরে এসেছে ফেরাউন ও হামান নীল নদে যখন নিমজ্জিত হয়েছে, ডুবেছে, ওই যাত্রায় হামান মরে নাই, হামানকে আল্লাহ বাঁচাই দিয়েছেন। ফেরাউন মরে গেছে, কিন্তু আল্লাহ পাক ফেরাউনের জন্য মাটি হারাম করে দিয়েছে। কোন পৃথিবীর মাটিতে তাকে কবর দেওয়া হবে না। ফেরাউনকে শক্তি বানায়া উপরে রেখেছে, কবরের উপরে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ, আমি আল্লাহ ইচ্ছা করলে মৃত্যুর পরও কোন কোন মানুষকে দুনিয়ার সব অবস্থা আমি দেখাতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ফেরাউনকে উপরে রেখে মুসা নবী ক্ষমতায় বসেছে, এই দৃশ্য ফেরাউনকে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন মুসার জননী মুসাকে নিয়ে পেরেশান, চিন্তিত হয়ে বলল যে ফেরাউনের জল্লাদ এসে মুসাকেও হত্যা করে কিনা। আল্লাহ পাক বলল হাইনা ইলা উম্মি মুসা আরজিহি ফাইদা খিফতা আলাইহি ফালকিহি ফিল আরদি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজান। আল্লাহ পাক বলল মুসার মা, ওয়ালা তাখাফি, ভয় করো না, ওয়ালা তাহজানি, হতাশ হয়ে না। দরকার আছে না নাই? আমাদের মধ্যে অনেক ভাই হতাশ হয়ে গেছে। আমি সাতক্ষীরে দিয়েছি মাহফিলে, সেখানে গিয়ে দেখলাম ইসলামী আন্দোলনের অনেক কর্মী ভারী ঘর নাই, বুলডোজার দিয়ে রোলার দিয়ে বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে ওয়ালা তাখাফি, ভয় করো না, ওয়ালা তাহজানি, হতাশ হয়ো না, বিজয় আসবে আসবে। সুবহানাল্লাহ। মুসার মাকে আল্লাহ পাক বলল ও মুসার জননী, যদি ভয় লাগে মুসাকে নিয়ে, তাহলে একটি বাক্স বানাইয়া, কি বানাইয়া? বাক্স বানাইয়া মুসাকে দরিয়ায় ভাসাইয়া দেওয়া। বন্ধুগণ আমার, যাদের সন্তান আছে, এই সন্তান কেউ নদীতে ভাসাতে পারে? জোরে বলেন। যাদের সন্তান আছে, বাইরে সন্তানের মায়ার কান নাই। 2012 সালে যে শিকার হয়েছিল দক্ষিণাঞ্চলে 30 ফিট পানি, আমাদের বাড়ি কিন্তু বরিশালে, সেখানে অনেক বাড়িঘর 30 ফিট পানির নিচে চলে গেছে। আমি মাহফিল করতে গেলাম কুয়াকাটা আমতলী থানা, কিয়ামতের বর্ণনা দিচ্ছি। এক লোক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পরে হুশ করে বলল হুজুর কিয়ামতের কথা বলবেন না, কিয়ামত আমার উপরে বয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে আমার উপরে। কিভাবে?
হুজুর সিডারের সময় আমার বাড়ি ছিল বেড়িবাঁধের বাইরে। বেড়িবাঁধ বুঝে? সমুদ্রের পানি যে বাঁধ দিয়ে আটকিয়ে রাখা হয়েছে তাকে কি বলে? বেড়িবাঁধ। বেড়িবাঁধের বাইরে মানে সাগরের পরে। হুজুর রাত 11টা দেখি বাড়ির আঙ্গিনায় পানি উঠেছে, যা কখনো ওঠে না। স্ত্রীকে বললাম, স্ত্রী চলো আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাই। স্ত্রী জোগাড় শুরু হলো কিছুটা, আর প্রয়োজনীয় আসবাবপত্র নিল সাথে। হুজুর বাহিরে এসে দেখি পানি মাথা বরাবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা বলে, হুজুর দুটো সন্তান আর স্ত্রী যখন আমরা বাড়ি বাহিরে নামলাম, হুজুর দেখি আর আমরা মাটি পাই না, অনেক পানি বেড়ে গেছে। এখন আমরা সাঁতরাচ্ছি। স্ত্রীকে একটা তুফান এসে স্ত্রীকে নিয়ে গেল, আর দুইটা ছেলে আমাকে জড়াইয়া ধরছে। ছেলে মেয়ে আছে না? কথা বলেন। এই বিপদের সময় নিজে বাঁচবে না ছেলেদেরকে বাঁচবে? হুজুর কিয়ামত আমার উপরে হয়ে গেছে। কিভাবে? দুইটা ছেলে নিয়ে সাঁতরাচ্ছি, পানি স্বাভাবিক পানির থেকে 30 ফিট পানি বেড়ে গেছে, কোন কিনারা নেই। রাত, ধুলো, অন্ধকার, আমসভা, তুফান, ঘূর্ণি বাতাস, বৃষ্টি আর তুফান। হুজুর কোথায় যাবো সাত থেকে? কোন কিনারা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে পরিচয় দেবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা সন্তানকে পরিচয় দেবে না। সুবহানাল্লাহ। হুজুর এই কিয়ামত হয়ে গেছে আমার উপরে। কিভাবে? যখন ছেলে দুটো আমাকে জড়াইয়া ধরেছে, আমি সাঁতরাতে ক্লান্তি হয়ে পড়েছি, ক্লান্ত নেমে এসেছে আমার, আমি আর সাঁতরাতে পারি না। দুটো ছেলে কাঁধে নিয়ে তুফানের মধ্যে কতদিন সাঁতরান যায়, কষ্ট। হুজুর আমি বড় ছেলেকে বললাম, বাবা আমাকে ছেড়ে তুমি সাঁতরাও। ছেলে বলল, বাবা প্রচন্ড তুফান, ঘূর্ণি বাতাস, বৃষ্টি, এর মধ্যে বাবা আমার পক্ষে সাঁতরিয়ে থাকা সম্ভব না, বাবা তুমি আমাকে সাহায্য করো। পিতা বলল, বাবা এখন যে পরিস্থিতি, তুই যদি আমাকে না ছাড়ো তাহলে আমি মরে যাব। সুবহানাল্লাহ বলে কিয়ামত শুরু হয়ে গেল। ভাই আমার ওই লোক বলতেছে, হুজুর ছেলে যখন আমাকে আর ছাড়ছে না, তখন ছেলের বুকে পা দিয়ে জোরে একটা লাঠি দিয়ে ছুটাইয়া দিয়েছি। যাদের সন্তান আছে গভীর মনোযোগ, ছেলের বুকে পা দিয়ে লাঠি দিয়ে ওই তুফানের মধ্যে ভাসিয়ে দিয়েছে। যাবার সময় ছেলেটা একটা চিৎকার দিয়ে বলে, বাবা আর পারি না, বাবা হাত ধরো। ওই লোকটা বলে, হুজুর নিজের জীবন বাঁচানোর জন্য আমি হাত ধরতে পারলাম না, আমার চোখের সামনে ছেলেটা পানিতে ডুবে গেল। হুজুর ছোট ছেলেটাকে নিয়ে সাঁতরাচ্ছি, ছোট ছেলেটা বড় ভাইয়ের এই দৃশ্য দেখে জোরে গলা ধরেছে, বাবা বড় ভাইকে লাঠি দিয়ে ফেলে দিয়েছ। বাবা আমি সাঁতার জানি না, আমি পানিতে ভাসতে জানি না, ও বাবা আমি ছোট, মেহেরবানি করি বাবা তুমি আমাকে এই তুফানে ফেলে দিও না। ভাই আমার মাত্র দুইটা সন্তান, একটা সন্তানকে বুকে লাঠি দিয়ে তুফানের মধ্যে ছেড়ে দিয়েছে, আর একটা ছেলে নিয়ে কোন রকম পানিতে ভাসতেছে। কিছুক্ষণ পর এমন হাত পা অবশ হয়ে গেল, ছোট ছেলেটাকে বলে, বাবা আমি এখন তোমাকেও রাখতে পারবো না।
ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে সন্তান মায়ের পায়ের কাছে পড়ে বলবে, মা মাগো বেশি কিছু চাই না, একটা নেকি চাই। আল্লাহ পাক বলে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। তখন পৃথিবীর সমস্ত মা হামলিন হামলাহা পেটের সন্তানকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিয়ামতের ময়দানে সমস্ত মা সন্তানদের ভুলে যাবে। কুল্লু বুরদিয়াতিন মারদাত, কুল্লু সব মা। সুবহানাল্লাহ বলেন না? কেন ভুলে যাবে জানেন? কেন? দিস ইজ ইস্যু। তখন কি ইস্যুটা কি? ভাইরা আমার গভীর মনোযোগ। এই রূপ বলতে হুজুর আমার জীবনে কিয়ামত হয়ে গেছে, এই কথা শুনি যে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সন্তান মায়ের পায়ে পড়বে। মা বলবে কুল্লু মুরদিয়াতিন মারদাত। সমস্ত মা সন্তানদেরকে পরিচয় দেবে, না তুমি আমার সন্তান না, তোমাকে আমি চিনি না, তুমি এখান থেকে সরে যাও। ভাই আমার এই কারণটা কি? সবাই একটু গভীর মনোযোগ দেয়। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে কি থাকবে? জোরে বলো, সূর্য থাকবে। এই সূর্যটা নিয়ে অনেক বয়ান, অনেক নসিহত চলেছেন। একটু বৈজ্ঞানিক ধারণা নিয়ে যান। সূর্য চৈত্র মাসে মাঠে যে কিরণ দেয়, তাপ দেয়, তা হলো 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস গরম, ঠিক কিনা? সেই গরম আমরা সহ্য করতে পারি না। মাঠ থেকে চলে আসি বাসায়, বাড়িতে, কিন্তু এটা 15 কোটি বর্গ কিলোমিটার দূর থেকে তাপ দেয়। জমিনে তাপ আসে 42 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সূর্যের কেন্দ্রে কত ডিগ্রি সেলসিয়াস গরম আছে? ও বাবাজিরা বলতে পারেন কেউ? ভাইয়েরা পারেন কেউ? বিজ্ঞানীরা বলেছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস গরম সূর্যের কেন্দ্রে। 15 মিলিয়ন বোঝেন? 1 মিলিয়নে 10 লক্ষ। 1 মিলিয়নে কত? 15 মিলিয়নে হয় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস গরম সূর্যের কেন্দ্রে। সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যে আগুন জ্বালাই, আগুনে কত ডিগ্রি সেলসিয়াস গরম? 2000। কত? মাত্র আগুনে 2000 ডিগ্রি সেলসিয়াস গরম। আর সূর্য যখন আমাদের মাথার উপরে থাকবে কিয়ামতের ময়দানে, ওই সূর্যে 15 মিলিয়ন গরম থাকবে। আগুন থেকে 13 কোটি গুণ গরম বেশি। সুবহানাল্লাহ বলেন না? আগুন থেকে, আগুনে 2000 ডিগ্রি সেলসিয়াস, 2000 ধরে হয়, আর সূর্যে 15 মিলিয়ন। এই সূর্য থাকবে মাথার উপরে। বন্ধুগণ আমার, মানুষের জিহ্বা আছে না? এই জিহ্বা নাভি পর্যন্ত আসবে তৃষ্ণা। কারো জিহ্বা কিয়ামতের ময়দানে মাঠে পড়ে যাবে তৃষ্ণায়। ওই জিহ্বার উপর দিয়ে আর এক হাসরবাসী হেঁটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বা দাঁড়িয়ে যাবে। ভাইরা আমার, তখন বলেন কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভুলে যাবে, মা ভুলে যাবে, পিতা ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দেবে না। ওই লোক বলতেছে, হুজুর আমি আমার সন্তান ছোটটাকে নিয়ে পানিতে ভাসতেছি, এখন এমন উপক্রম হলাম, এখন একজনকেও রাখা সম্ভব না। কারণ সবাই বলেন এই পৃথিবীতে নিজের জীবন থেকে অধিক ঘনিষ্ঠ আর কিছু নাই। এবার পিতা বলে, বাবা আমি আর পারছি না,
তুমি তোমার মতো সাঁতার কাটো বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে অনেক জায়গায় গভীরতা রয়েছে 5000 ফিট পানি। সুবহানাল্লাহ, 5000 ফিট পানি। অনেক জায়গায় এর থেকেও বেশি। এই তুফানগুলো যখন আসে মনে হবে হিমালয় পর্বতের মতো এক একটি বিশাল তুফান। ওই যে 12 সালের ছিল ওই তুফান আসতেছে, বাবা বলতেছে আমি আর পারি না, তুমি সাঁতার কাটো। ছেলে বলা ছাড়ে না, বাবা গলাটা জড়ায় ধরেছে আর বলে বাবা ছোট আমি আমার বড় ভাইকে যেভাবে লাঠি দিয়ে ছুটিয়ে দিয়েছেন, বাবা আমি ছোট সাঁতার জানি না, আমাকে আপনি বলে দিবেন না। এবার লোক বলল হুজুর নিজের জীবন বাঁচানোর জন্য ওই ছেলেটা যে হাত দিয়ে আমার গলা ধরেছিল ওই হাতে আমি দাঁত দিয়ে জোরে কামড় বসাইয়া দিলাম। ছেলের হাতে নিজে বাঁচার জন্য কিয়ামতের ময়দানে এর থেকেও বিপজ্জনক অবস্থা হবে। বন্ধুরা আমার, ওই পিতা বলেন আমি যখন আমার ছেলেকে কামড় দিলাম সে আমাকে ছাড়ে না, বাঁচার জন্য আমি এক সময় ছেলেটার হাতে এমন করে কামড় দিলাম ছেলেটার মাংস ছিঁড়ে আমার মুখে চলে এসেছে। কিয়ামতের কিছু নমুনা এখান থেকে নিয়ে যান আপনারা। ওই ছেলে অধিক যন্ত্রণা কামড়ে দুঃখ কষ্ট সহ্য না করতে পারে, বাবার গলাটা এবার ছেড়ে দিয়েছে। প্রচন্ড তুফান, প্রচন্ড স্রোত, অধিক বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, এর মধ্যে 6 বছরের শিশু বাবার গলা ছেড়ে দিল। বাবার গলা ছেড়ে দি একটা আওয়াজ দিল, বাবা আমি ডুবে গেলাম। একটা আওয়াজ দিয়ে ছেলেটা ডুবে গেল। একদিন পরে পানি কমে গেল, বন্যা থেমে গেল। এই ছেলেটা 2 হাত বালুর নিচে চলে গেল। একটা লাল টি শার্ট ছেলেটার গায়ে পরা ছিল, ওই টি শার্টের কিছুটা বের হয়েছিল। ওই টি শার্ট দেখি সাবল দিয়ে মাটি গরম করে বালু গরম করে ওই ছেলেটাকে পাওয়া গেল। ওই পিতা দেখতে পেল যেখানে তিনি কামড় দিয়েছিল ওইখান থেকে এখনো রক্ত পড়ে। আমার জীবনে কামড় হয়ে গেছে, এই দৃশ্য হুজুর আমার জীবনে বয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, এটা হলো কিয়ামতের মিনি নমুনা, ছোট নমুনা। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ পাক বলেন 15 বিলিয়ন গরম সূর্যের কেন্দ্রে এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? একদম মাথা কিনারে 15 বিলিয়ন গরম। একটু হিসাবটা মিলিয়ে যান। আমরা যে আগুন জ্বালাই, আগুন, এই আগুনই হলো 2000 ফারেনহাইট, 2000 গরম, 2000 ডিগ্রি সেলসিয়াস বলে। আর সূর্য আছে 15 মিলিয়ন, 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস গরম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই সূর্যটা মাথার উপরে দেওয়া হবে। ভাইরা আমার গভীর মনোযোগ, এই সময় আল্লাহ পাক বলেন জাহান্নামীরা কবর থেকে উঠবে। কবর থেকে উঠে এই যে মাটির দুনিয়া, এই দুনিয়া থাকবে না। এই দুনিয়াকে আল্লাহ চেঞ্জ করে তামার দুনিয়া করে দিবে। এই দুনিয়া থাকবে না। ওই কবরবাসী কবর থেকে উঠে দেখবে
এক বিঘা মাথার উপরে সূর্য, তার তৃষ্ণায় তার জিহ্বাটা নাভি পর্যন্ত ঠাস করে বেরিয়ে গেল। এখন তিনি তৃষ্ণায়, পানি নেই, কোথাও পানি নেই। তখন তিনি তার ডান হাত তার ডান হাত খাওয়া শুরু করে দেবে, কামড় দিয়ে রক্ত বের করে সেই রক্ত খেয়ে তৃষ্ণা নিবারণের ব্যর্থ চেষ্টা করবে। আর পাশাপাশি এই কোরআনের মৌমাছিরা, কোরআনের পাখিরা, কোরআনের পাগলেরা আর এক কবর দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন বেনামাজি আরেকজন নামাজি পাশাপাশি কবর থেকে উঠে একজনের তৃষ্ণার কারণে হাত কামড়াবে, হাত কামড়াইয়া ডান হাত খেয়ে ফেলবে। ডান হাতের রক্ত যখন শেষ হয়ে যাবে তখন তারা বাম হাত খাওয়া শুরু করে দিবে। কথা ঠিক জোরে বলে আল্লাহ পাকের কথা। আর যখন নামাজি কবর থেকে উঠবে আল্লাহ পাক বলেন এই নামাজিকে নেওয়ার জন্য আল্লাহ পাক একটি বুরাক পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই বুরাক এসে নামাজিকে বলবে, ও আল্লাহর নামাজি বান্দা, আমার পিঠে আরোহণ করো, আমি তোমাকে দ্রুত বেগে কিয়ামতের ময়দানে যেখানে নবীরা দাঁড়ানো ওই কাতারের পিছনে তোমাকে দাঁড় করাইয়া দিব। আল্লাহ পাক সূরা ওয়াকিয়া বলেন, সূরা ওয়াকিয়া বলেন এই দৃশ্য নামাজি বুরাকে যাবে। এখন যারা মাহফিল থেকে চলে গেল বা রাস্তায় ঘোরাঘুরি করে এই দৃশ্য তারা ওদিনকার চোখে দেখতে পাবে। নামাজি বনাম বেনামাজি সমাজে আছে না নাই? সমাজের এই দেশের সমাজে এমন একটি হাল হয়েছে, নামাজির থেকে বেনামাজির কদর বেশি। কথা বলেন ঠিক না? নামাজি হলে তার দাম নাই, সত্য কথার ভাত নাই, আছে না নাই? আল্লাহ পাক বলেন এই নামাজি কিয়ামতের ময়দানে চলে যাবে, সব হাসরবাসীরা এক জায়গায় দাঁড়াবে। আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা নামাজি আর বেনামাজি আলাদা করে দাও, হিজবুল্লাহ আর হিজবুল শয়তান আলাদা করে দাও। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিনকার নামাজি আর বেনামাজি আলাদা করা হবে, আলাদা কাতারে দাঁড় করানো হবে। তখন বেনামাজিরা বলবে নামাজিদেরকে, ও নামাজি ভাইরা তোমরা আমাদেরকে আলাদা করে দিও না। যেমন দেখেন নাই 5ই আগস্টের আগে এই দেশে সবাই আওয়ামী লীগ ছিল। কথা বলেন না কেন? সবাই আওয়ামী লীগের দাদার পরিচয় দিত, নানার পরিচয় দিত। কথা বলেন ঠিক না? ঠিক কিয়ামতের ময়দানে সবাই বলবে আমরা নামাজি। সবাই বলবে কি? জোরে বলেন। সবাই বলবে আমরা নামাজি। আল্লাহ পাক বলবে ফেরেশতারা সবাই নামাজি? হ্যাঁ সবাই নামাজি। আল্লাহ পাক বলবে এখন পরীক্ষা হবে। কি হবে? জোরে বলেন। নামাজের পরীক্ষা নেওয়া হবে। কি হবে? দুনিয়ার হাজার হলে জামাতের সাথে মসজিদে যেমন নামাজ হতো, আজ কিয়ামতের ময়দানে জামাতের সাথে একটা সিজদা হবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ পাক বলেন হাসরবাসী সব যদি তোমরা নামাজি হয়ে থাকো, ঠিক আছে মেনে নিলাম তোমরা নামাজি, দুনিয়ায় যেভাবে নামাজ পড়েছো আজ তোমরা জামাতের সাথে আমার সামনে দণ্ডায়মান হয়ে আমাকে সিজদা দিয়ে তোমরা দেখাও। তখন বেনামাজি নামাজি সবাই চেষ্টা করবে, কারণ 5ই আগস্টের আগে সবাই চেষ্টা করেছে আওয়ামী লীগ হওয়ার, আওয়ামী লীগের নেতা হওয়ার, কিছু লোক ছাড়া। কথা বলেন ঠিক না? আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না দেশে।
আর কিয়ামতের ময়দানে নামাজি ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না, সবাই নামাজি। আল্লাহ পাক বলবে এইভাবে মুখে বললে হবে না, প্রুফ করা লাগবে, প্রমাণ দেওয়া লাগবে। কিভাবে প্রমাণ? সবাই সিজদায় চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, যারা দুনিয়ায় আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়তো, এখানে আমরা কারা কারা নামাজ পড়ি? দুই হাত উঁচু করে দেখা, দুই হাত নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের নামাজ হিসেবে কবুল করবে, আমিন। হাত নামান। সত্য তো, সবাই নামাজ পড়েন তো? কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক দেখবেন লক্ষ লক্ষ বেনামাজি সোজা হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ পাক বলবে, ও বেনামাজির দল, একটু আগে বললা নামাজ পড়ি, এখন সিজদা দিতে পারলা না কেন? তারা বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছি। আল্লাহ পাক বলবে, ওই কই নামাজ পড়েছে, ওই আমল নামায় তো নামাজ নাই। তখন আল্লাহ পাক বলবে, আমল নামাটা তোমারটা পড়ো। ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। কামা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার জন্য আজকের এই বিশাল কিতাব পড়া সহজ করে দেওয়া হলো। তখন বেনামাজির নামাজ খোঁজা শুরু করে দিবি, আমল নামা খুঁড়ি পড়া শুরু করবে। ফজরের সময় ঘুম থেকে উঠে নাই, বেলা ৮টার সময় ঘুম থেকে উঠে তারপরে ফরজ গোসল করেছে, আছে না নাই? বেলা ৮টার সময় ফরজ গোসল, 10টার সময় সকালের নাস্তা, এরপরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে রাস্তায়, চায়ের দোকানে, আছে না নাই? আল্লাহ বলবে, কই নামাজের কথা কই তোমার? তখন ওই সমস্ত বেনামাজিরা বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, তোমার ফেরেশতারা তখন ঘুমাইছে। কি করছে? ঘুমাইছে। আমি নামাজ পড়ছি, ফেরেশতারা ঘুমাইছে, নামাজ আমার মনে থাকবে কেমন? ভাইরা আমার, আল্লাহ পাক বলবে, আরো চেষ্টা কর, দুনিয়ার তুই নামাজ পড়ে থাকো ৫ ওয়াক্ত, আর একবার চেষ্টা করে দেখ আমাকে একটা সিজদা দিতে পারো কিনা। তারা হাজার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ ১ ইঞ্চিও সামনে দিকে নিচু হতে দিবে, সোজা হয়ে দাঁড়াইতে। আল্লাহ পাক যারা সিজদায় পড়েছে, আল্লাহ তাদের পিঠের উপরে কুদরতি হাত বুলায় বলবে, ও নামাজি বান্দা মাথা উঠাও, মাথা উঠাও। নামাজি বান্দা বলবে, আল্লাহ না, এমন মজার সিজদা থেকে আমরা মাথা উঠাবো না। আল্লাহ নবী বলে, এই এক সিজদায় ৭০ বছর চলে যাবে। আল্লাহকে না দেখে এখন সিজদা দেই, তখন আল্লাহকে দেখে ডাইরেক্ট সিজদা দিব। ওই সিজদা দিতে রাজি আছেন? কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহকে ডাইরেক্ট সিজদা দিতে রাজি কে আছেন? নারায়ে তাকবীর। হাত তোবার। তখন আল্লাহ পাক বলল, ও ফেরেশতারা, যারা আমাকে ডাইরেক্ট সিজদা দিয়েছে তাদের ডাইরেক্ট জান্নাত। তাদের কি? কথা বলেন না কেন? ভাইরা আমার, আল্লাহ পাক বলবে, এদেরকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাও। তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, জান্নাতের সামনে দাঁড় করানো হবে। তাদেরকে জান্নাতের সামনে দাঁড় করাই বলা হবে, ও জান্নাতীরা তোমরা তো উলঙ্গ। জান্নাতীরা কি? কথা বলে রাখা। জান্নাতীরা জাহান্নামীরা সবাই উলঙ্গ। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, এদেরকে ওয়েট করো, ওয়েটিং রুমে ওয়েট করো। ওয়েটিং রুমে দাঁড় করায়া আল্লাহ পাক হুরদেরকে বলবো, হুরেরা তাড়াতাড়ি তোমাদের স্বামীদের জন্য পোশাক নিয়ে আসো। আল্লাহ পাক কোরআনে বলেন, মিন যাহাবিন ওয়া লুলুওয়ান ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহ আকবার। আল্লাহ পাক বলল, হুরেরা এখন যারা জান্নাতে ঢুকতেছে তারা ডাইরেক্ট জান্নাতি, আর এরা দুনিয়ায় ছিল ডাইরেক্ট গরিব। ডাইরেক্ট কি? জোরে বলে। এই জায়গায় ১০০০ কোটি টাকার মালিক কেউ আছেন? সবাই সিঙ্গাপুর। কোথায়?
আর আমাদের দেশে যারা ছিল তারা সবাই দাদা বাবুর দেশে আছে। কথা বলেন না, কথা বলেন না। আমরা সবাই গরিব বা ফকির। আল্লাহ পাক বলবে ওরেরা এদেরকে এমন পোশাক দাও মিন যাহাবি ওয়ালুলুয়ান। অলুলুয়ান কি জানেন? হ্যাঁ, অলুলুয়ান মুক্তা। আল্লাহ পাক বললেন ফেরেশতারা জান্নাতের ভেতর থেকে মুক্তা পোশাক এনে, রেশমের পোশাক এনে এই গরিব মানুষগুলোকে পরাইয়া দেয়। আমাদের অনেক পোশাক পছন্দ হয় কিন্তু অর্থের অভাবে আমরা কিনতে পারি না। আল্লাহ পাক বলে ও নামাজি বান্দা চিন্তা করিস না, আমি দাঁড়াইয়া নিজে তোদেরকে সেই পোশাক পরিধান করাবো। সুবহানাল্লাহ, যা পৃথিবীর কেউ করতে পারে না। বন্ধু আমার জান্নাতীদেরকে রেশম মুক্তার পোশাক পরায়া জান্নাতের ভিতরে না হবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিরুন। ওই পোশাক পরিয়া জান্নাতের মধ্যে গিয়া বড় বড় সোফা সেটে এখন আপনারা নিশ্চয়ই মাটিতে বসে আছেন। আল্লাহ পাক বলেন ও জান্নাতীরা তোমাদের কি প্রথম যেখানে বসাবো সেই জায়গা আমি আল্লাহ নিজের হাতে প্রস্তুত করে রেখেছি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুমের মধ্যে গিয়া জান্নাতে নিজের হাতে 5 বেলার খাবার তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। এর থেকে দামি সম্মান কি চাও? আল্লাহ নিজের হাতে আপনার আমার খাবার জান্নাতে প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার এই নামাজের দরকার আছে না নাই? আর আছে না নাই? নামাজ আমরা পড়ি কিন্তু এক ওয়াক্তের নামাজ জোরে বলো এটা যারা পড়ে আর যারা না পড়ে তারা শুধু শুক্রবার পড়ে। শুক্রবার সামনের কাতারে গিয়ে কি বাহাদুরি, বিদেশি সেল লাগিয়ে যায় নামাজ একটা নিয়ে পয়সা গরমে সামনের কাতারে গিয়া জায়গা দখল করে বসে আছে না না? এই নামাজ দিয়ে কি হবে বন্ধুরা আমার? আর জাহান্নামীরা জাহান্নামীদের ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার পূর্বের বক্তা এই আয়াতটি বলেছিল জাহান্নামীদেরকে দলে দলে তারাই আনা হবে। আলাহুম মাকামিউ মিন হাদিদ। তাদের যিনি রাখাল থাকবেন, যে ফেরেশতা দাবড়ায় আনবেন তার হাতে রাখবেন লোহার রড। কিসে? হাদিদ তৈরি লোহা। ভাইরা আমার জাহান্নামের সামনে জাহান্নামীরা যখন যাবে তখন তারা গরুর মতো উল্টা দিকে দৌড়াবে। আর জাহান্নামের ফেরেশতারা মালায়েকাতুল দিরকুনা উজুহাহুম চার উপরে লোহার বাড়ি কুল্লু বানান এই লোহার রড দিয়া লোহার হাতুড়ি দিয়া এই হাতুর উপরে আর ঘাড়ের উপরে আর মুখের উপরে 3 জায়গায় আঘাত করবে। সব মানুষগুলোকে ওখানে নিয়ে যাবে জাহান্নামের ঘেটে। জাহান্নামের ঘেটে গিয়ে ঘাট ধরে ধরে ঢুকাইয়া দেওয়া হবে। বন্ধুরা ঢুকাবার আগে তাদেরকে পোশাক দেওয়া হবে। আল্লাহ পাক বলবে জাহান্নামীরা দুনিয়ায় হারাম টাকা দিয়ে বেশি দামে পোশাক করতে হারাম টাকা দিয়ে 10,000 টাকা 15,000 টাকার পারফিউম লাগাইতে শরীরে আজকে তোমার শরীরের 12টা বাজাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক বলেন সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাকশা উজুহাহুম নার। বাইরে জাহান্নামীদের জন্য পোশাক আনা হবে মিন কাতিরা, আলকাতরার পোশাক। কিসের? জোরে বলেন আলকাতরা। তাও আবার ফুটন্ত আলকাতরা দিয়ে, আগুনের ফুটন্ত আলকাতরা দিয়ে জাহান্নামীদের পোশাক পরায়া দেওয়া হবে। আল্লাহ পাক বলেন জাহান্নামীদের মুখের মাংস খসায় নেওয়া হবে মিন সারাবিলহুম কাতিরানি ওয়া তাকশা
নাকশা উজুহাহুমুন নার, এই মুখের মাংস সরাইয়া উজুহাহুমুন নার, জাহান্নামের আগুন দিয়া মুখ বানাইয়া দেওয়া হবে। এই মুখমণ্ডলের মাংস আল্লাহ বলবে আমার মাটি আমি নিয়ে গেলাম, তোর মুখটা আমি আগুন দিয়ে বানাই দিলাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আমাদের যে নামাজ আমরা পড়ি, যে নামাজ দিয়ে আমরা জান্নাতে যাব, এই নামাজ সুন্দর করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? নামাজ যে মসজিদে যাই, গ্রামের মসজিদে ওয়াক্তের নামাজে এক কাতার আধা কাতার, ঠিক কি বল? ওয়াজ তো সবাই শোনেন, ওয়াজ শোনার পরে বলেন খুব চমৎকার ওয়াজ, ফজরের নামাজ নাই, আছে না নাই? কে বলেছে চমৎকার ওয়াজ? যদি ওয়াজ চমৎকার হয়, হতে হলে আগে আপনার নামাজ চমৎকার হতে হবে, ঠিক কি না? যদি মনে করে আপনি ফজর পড়তে পেরেছেন, ফজরের পর জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, আপনি ধরে নেবেন আপনি জান্নাতের রাস্তায় আছেন। কথা বলেন ঠিক কি না? আর যদি দেখেন ফজর ঘুমে ঘুমে গেছে, আপনি আসল রাস্তায় নেই, আপনি জান্নাতের রাস্তায় নেই। কথা বলেন ঠিক কি না? এখন যে কিয়ামতের ময়দান, জাহান্নামীরা বলবে আমরা নামাজি, প্রমাণ হবে তারা নামাজি না। আল্লাহ পাক বলবে নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাবে। বন্ধু আমার, আল্লাহ পাক বলবে এই মানুষগুলোর মধ্যে আমি 7 শ্রেণীর মানুষকে আরো শের নিচে ছায়া দিব। সুবহানাল্লাহ। কারণ বাহিরের রোদ হলো 15 মিলিয়ন তাপমাত্রা, আরো সে ছায়ার বাহিরে কত মিলিয়ন? 15 মিলিয়ন। এটা যদি বৈজ্ঞানিক জ্ঞান না থাকে কেউ হিসাব করতে পারবেন না। আগুন থেকে প্রায় 15 লক্ষ গুণ বেশি গরম সূর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো সে ছায়া হলো এসির বাতাস, সবাই ওখানে ঢোকার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক বলবে নো নো নো, চালাও, এখানে 7 শ্রেণী ছাড়া আর অন্য কাউকে অ্যালাউ করা হবে না। কয় শ্রেণী? জোরে বলেন। 1 নম্বর ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা। ন্যায় পরায়ণ বাদশার দরকার আছে না নাই? আমাদের দেশে যারা আছে এরা কি ন্যায় পরায়ণ? যারা ছিল তারা কি ছিল? তারা ছিল চোর। কি ছিল? আগে তো মানুষের ডাল গম চুরি করতো, সে চুরি করছে ভোট। কি চুরি করছে? জোরে বলে, আরো জোরে। মিথ্যা না সত্য? আমি ভোট দিতে গিয়েছি আমার মাকে নিয়ে, আমার মাকে ভোট কাপড় আগে ভোট দিতে দিয়েছি। তো যারা এজেন্ট আছে তারা বলেছে হুজুর আপনাদের ভোট দেওয়া হয়েছে। আমি বললাম ভাই এই এলাকায় তো আমি ভোট তো দূরের কথা, এর আগেও কখনো আসিনি, কেন্দ্র পাল্টায় গেছে। আমার সাথে মা আর আমি এই মাত্র এসেছি, ভোট কিভাবে দেওয়া হয়েছে। একজনে বলে হুজুর আপনার দাদার ভোট দেওয়া হয়ে গেছে। আমি বললাম ভাই আমার দাদা তো মারা গেছে। এখানে অসুবিধা নেই, মৃত্যু মানুষের ভোট দেওয়া হয়। এটা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? এটা হয়েছে দেশে। আল্লাহ পাক বলে ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক ঠাস আরশের ছায়ায় জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলে। আশাবুন নাশাবি ইবাদাতিল্লাহ তাআলা। এরপরে এমন যুবক যার চরিত্রে কালিমা লাগে নাই, আছে না নাই? অনেকে মনে করে এটা কোনো দাম আছে নাকি চরিত্রে? চরিত্র এমন একটি মহা, চরিত্র ঠিক না থাকলে নামাজও ঠিক থাকবে না, রোজাও ঠিক থাকবে না, হজও ঠিক থাকবে না, কিচ্ছু ঠিক থাকবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলে যাদের চরিত্র বিউটিফুল, বিউটিফাই, আমি আল্লাহ তাদেরকে আরো সে কিছু জায়গা দিব। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে নামাজ পড়ে কল দেয়, হ্যালো বেআইন কোথায়? আসি একটু পার্কে। বেআইন একটু সময় দেওয়া যায়, একটু কবি টবি খাইতাম, আছে না নাই? নামাজ পড়ে বেআইন ভাবি খাদ্য মন্ত্র তার তো আছে না নাই? কি বলছে আপনি ইমানদার ভাই আমার? এই সমস্ত কাজ যদি বাদ না দেওয়া যায় আরো সে নিচে জায়গা হবে
চরিত্র সুন্দর করতে হবে। বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন বাদশা ছিলেন অল্পের মধ্যে শেষ করে দিব। ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশা, তিনি ঘুমাতে পারেন না, ঠিক কিনা? আমাদের দেশের একজন চেয়ারম্যান কোনোভাবে চেয়ারম্যান পাস করতে পারলে 5 বছরে তার কোনো চিন্তা নেই। কেউ কথা বল না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াক্ত জাহানের বাদশা, তিনি ঘুমান না রাতে, রাত জেগে তিনি রাষ্ট্রের লোকজনের কি অবস্থা ইনস্পেকশন করার জন্য তিনি ঘর থেকে রাত্রে বের হয়ে মদিনার অদূরে চলে গেলেন। গিয়ে দেখে একটা কুঠুরিতে, একটা তাঁবুতে টিপ টিপ করে বাতি জ্বলছে। উনি ওখানে দাঁড়ায় গেল। ন্যায়পরায়ণ শাসক কেমন হবে 10 মিনিটে বুঝাবো ইনশাআল্লাহ। এরপরে মোনাজাত করে দিব। যারা আশেপাশে আছেন চলে আসুন। এই ন্যায়পরায়ণ বাদশা পেতে হলে জনগণের ন্যায়পরায়ণ হওয়ার দরকার আছে না? একদিন এক লোক তৃষ্ণা লেগেছে, বাগানে ঢুকেছে। বাগানের মালিককে বলে, ভাই আমাকে একটু শরবত খাওয়ানো যায়? উনি শরবত বানায় দিল। শরবতটা খুব টক হইল। উনি ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। শরবত খেয়ে বলে, তোমার বাগানের ফল রস এত টক কেন? বলে, হুজুর বলতে পারি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলে, এই তোমার এলাকার শাসককে? উনি নাম বলল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, যদি কোন দেশের শাসক খারাপ হয়ে যায়, শাসক যদি ঈমান হারা হয়, শাসক যদি বেদীন হয়, দিনদার না হয়, তখন আল্লাহ দেন নিয়ামতগুলো টক হয়ে যায়। কথা বলেন ঠিক না? সুতরাং আমাদেরও জাগ্রত থাকতে হবে। শাসক আল্লাহ আসমান থেকে ন্যায়পরায়ণ শাসক পাঠিয়ে দিবে না। শাসক, ন্যায়পরায়ণ শাসক আমাদের বাছাই করতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের বাছাই করতে হবে। বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের খলিফা মানে বাদশা, তিনি ইনস্পেকশন করার জন্য মদিনার কিছুটা বাহিরে গেল। তিনি দেখতে পেল একটা তাঁবুতে বাতি জ্বলে। তিনি সেখানে গেল। গিয়ে দেখে তাঁবুর সামনে এক বেদুইন সাহাবী জীর্ণ শীর্ণ ভাবে ক্লান্তি বিষণ্ণতা নিয়ে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ভাই এত গভীর রাত্রে আপনারা এখানে কেন? তাঁবুর ভিতরে কান্নাকাটি কার? ওই বেদুইন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে না চিনে একটা ধমক দিল, ধরবে আপনার কাছে আপনি যান। বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা নাফরমানদের হাল ছাড়ল না। তিনি বলল, ভাই আমার তো মনে হচ্ছে কোন অসুস্থ ব্যক্তি, কোন অসুস্থ মহিলা তাঁবুর মধ্যে আছে। নিরুপায় হয়ে লোক বলল, হ্যাঁ আমার স্ত্রী সন্তান হবে, সেই যন্ত্রণায় তিনি কাতরাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলো না, বাড়িতে চলে আসলো। বাসায় এসে স্ত্রীকে বলল, বিবি ঘুম থেকে ওঠো, তোমার জন্য বিশাল এক নিয়ামতের কাজ এসেছে। বিবি ঘুম থেকে ওঠো। নিজের স্ত্রীকে ঘুম থেকে উঠালো। ঘুম থেকে উঠে এক বস্তা খাবার নিজের কাঁধে নিয়ে ওই তাঁবুতে চলে গেল। সুবহানাল্লাহ। তাঁবুতে গিয়ে স্ত্রীকে ভিতরে ঢুকিয়ে দিল। মহিলা যেহেতু ভিতরে গেল, কিছুক্ষণ পর ওই মহিলার পুত্র সন্তান ডেলিভারি হল। ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলল, হে আমিরুল মুমিনিন, আপনার ভাইকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিন। এই কথা যখন বেদুইন শুনছে, হে আমিরুল মুমিনিন, তখন ওই বেদুইন সাহাবীর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কারণ বেদুইন সাহাবী জানতো ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বেয়াদবি করার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে কারো। আমি তো করে ফেলেছি বেয়াদবি, না চিনে ধমক দিছি, আপনার কি কাজ? আপনার কাজে আপনি যান।
ওনার হাত পায়ে কাঁপ উঠে গেছে, থর থর করে কাঁপতেছে। বন্ধু আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা অভয় দিক নির্ভয় দিয়ে বলে, ভাই ভয় পাবার কিছু নাই, আমিও মানুষ আপনিও মানুষ। সুবহানাল্লাহ। আপনার বিপদে আমি আসতে পেরে খুশি হয়েছি। আমি অমর, আমাকে না চিনে আপনি একটা কথা বলেছেন, আমি কিছু মনে করি নাই, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ভাইকে নিয়ে রুটি বানাইলো, ওখানে চুলা বানাইলো, রুটি বানাইলো, নিচে চুলে আগুন জ্বালাইলো এবং আগুন ধুয়াইলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাড়ির ভিতর থেকে, ঘন দাড়ির ভিতর থেকে সেই ধোঁয়া কেশ আটকে গেল। সুবহানাল্লাহ। রুটি তৈরি করে ওই বেদুইন সাহাবীকে খাওয়াইলো। এই ছিল বাদশা। এইরকম একজন বাদশা কিছুটা নমুনা আমাদের দেশে এক ব্যক্তির মধ্যে দেখা যাচ্ছে। ঠিক কিনা? তিনি ক্ষমতায় নেই, নাম বলবো না, নাম আপনারা বলবেন। সিলেট সুনামগঞ্জ পানিতে ডুবে গেল। মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম সারা বাংলাদেশের সর্বপ্রথম সেই লিডার সেখানে হাঁটু পানি মারিয়ে, কোমর পানি মারিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তিকে জোরে বলুন, ডক্টর শফিকুর রহমান। আমি এখন জানতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো পৃথিবীতে আর কেউ আসবে না? আসবে? তিনি হলো এই আশারায়ে মুবাশশারা, জান্নাতের টিকিট পাওয়া, জান্নাত গ্যারান্টি তার জন্য। এরকম মানুষ আর আসবে? আসবে না। কিন্তু তার মডেল, তার অনুসরণ করে তার কাছাকাছি লেভেলের মানুষ আসতে আসতে, সেই হিসাবে আমাদের নেতা, আমাদের রহমান, আমাদের আইডল ডক্টর শফিকুর রহমান আওয়ামী জামাতকে এদেশের প্রধান হিসাবে কে দেখতে চান? দুইটা হিসেবে দেখা নয় থাকবে, নয় থাকবে। সংসদে গেল, হাত নামাইছেন, হাতটা পড়ে গেছে, হাত জানা, দুই হাত জানা। আমাদের এই আঙ্গুলের ছাপ দিয়ে কোরআনের পক্ষে আওয়ামী জামাতকে এই এলাকায় যিনি প্রতিনিধি থাকবে আওয়ামী জামাতের পক্ষ থেকে, তাকে সমর্থন করে আমরা আওয়ামী জামাতকে ক্ষমতায় পাঠাবো। আর একবার নয় তাকবীরের ধ্বনি দেন, নয় তাকবীর। আর কোরআনে আলো, আল্লাহ কবুল করে হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক ক্ষমতায় পাঠিয়ে তার ছত্র ছায়ায় আমরাও যেন আরো সে ছায়া পাই, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করব। যারা বাইরে আছেন কেউ হবে, আপনারা ভিতরে চলে আসুন। সদস্য যারা মারা গেছে জামান বিশ্বাস আমাদের কিছুদিন আগে আমাদের সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুতামিম আমাদের আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ খন্দকার গিয়াসউদ্দিন বেলালী সাহেব, উনি একটু সুযোগ দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি বড়াইগ্রাম এবং পৌর প্রশাসক বনপাড়া পৌরসভা নাটোর। আমাদের যুব সংগঠন এবং এই মক্তব সম্পর্কে ওনাকে আমরা ব্রিফ করেছি যে এই গ্রামের দল মত নির্বিশেষে সকলের অনুদান, দান, চাঁদাতে এবং এলাকাবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে একটা মক্তব চালানো হয়। আমরা মক্তবের পরের দিন বা 2-1 দিনের মধ্যেই যাবতীয় হিসাব নিকাশ শেষে 1 বছরের মক্তব পরিচালনার জন্য
যা প্রয়োজন সেই অর্থ বাদে যা থাকে সেটা আমরা মসজিদ এবং কবরস্থানে উন্নয়নের কাজ আমরা ব্যয় করে থাকি। এবং মাননীয় এসিলেন স্যার এখানে আছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে। আমরা অলরেডি আমাদের মেম্বার সাহেব উনি বিভিন্ন বিষয়ে অবগত করেছেন, তাতে আমাদের নগরামের বিভিন্ন বিষয় উন্নয়নের যে সুযোগগুলো আছে সেগুলো যেন হয়। এবং আমাদের কবরস্থানটা উঁচা নিচা হয়ে আছে এবং নদীর যে মাটিটা আছে সেটা আমরা একটা আবেদন দিব, অলরেডি স্যার বলেছেন আবেদন দেওয়ার জন্য স্যার বরাবর। তো এই বিষয়গুলা আমাদের সবার দাবি যেন এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলা একটু সুন্দরভাবে আমরা সাজাতে পারি। স্যার জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খায়র আলহামদুলিল্লাহ। দীর্ঘ রজনী পর্যন্ত হযরত উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে আমরা কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা শোনা এবং বলা দুইটাই কি নেকি কাজ, তাই না? সুতরাং আমরা যারা বললাম তারাও লাভবান হলাম, যারা শুনলাম তারাও লাভবান হলাম। হযরত উলামায়ে কেরাম আমাদের আজকে মাহফিলের প্রধান বক্তা, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নামাজের কথা আলোচনা করেছেন। আর তাফসীরের শুরুর দিকে যে নামাজ এটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। পরবর্তীতে হযরত উলামায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি দুনিয়ার ভিতর থেকে যে 10 জন জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন একজনের কথা আলোচনা করেছিলেন। ওই অংশে হাক্কুল ইবাদ বান্দার হকের কথা আলোচনা করেছেন। যে আমি একটা মেসেজে বলবো, হুজুরও যে কথা বলেছিল যে প্রতি বছর মাহফিল হয়, কিন্তু এটা একটা রসমে পরিণত হয়ে গেছে, একটা প্রথায় পরিণত হয়ে গেছে। সেই প্রথা থেকে আমাদের বের হতে হবে। যে আমি এদিক থেকে আমার যে ইউনিভার্সিটির বড় ভাই, আপনাদের এই সন্তান রাশেদ ভাই বাসায় গেলাম, যার মধ্যে আমি দেখলাম যে বর্তমানে মজমার ভিতরে যতগুলো মানুষ তার থেকে 3 গুণ মানুষ বাহিরে। আজ থেকে 3-4 বছর আগেও আমরা যখন আমি সেই ছোট সময় থেকে মাহফিল শুনি, ইমাম সাহেবের সাথে যেতাম। এই আম কাঁঠালের দিনে হুজুরের যে দাওয়াত ছিল, হুজুর একা যাওয়ার সাহস পেত না, আমাকে সাথে নিয়ে যেত। আসলে ভাই তুই আমার মুসল্লি, আমি তোকে নিয়ে যাবো। আমার 12টা বেজে যেত। তো 3-4 বছর আগেও আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে এত দোকানপাট কোথাও হতো না। আমি আজকে দিয়ে প্রায় 5-6টা মাহফিলের প্রধান অতিথি, 2টা মাহফিলের বিশেষ অতিথি ছিলাম। আগামী 22 তারিখে মাহফিল আছে। গত 10 তারিখে আমাদের তারেক মনোহর ভাই আসছিল, মুফতি আমির হামজা ভাই এসেছিল, তার সাথে আমি 3টা মাহফিলে ছিলাম। গত 7 তারিখেও, আজকে তো 7 তারিখ, 4 তারিখে মাহফিল ছিল গড়মাটি, 2 তারিখে মাহফিল ছিল রাজাপুর মন্ডলপাড়া। রফিকুল ইসলাম মাদানী সাহেবের আসার কথা ছিল, অসুস্থ আসতে পারে নাই। জানেন যে ওনাকে অত্যন্ত নির্যাতন করা হয়েছিল, বিগত সরকারের আমলে কারাগারে অত্যন্ত নির্যাতন করা হয়েছিল। আমরা সকল উলামায়ে কেরামের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ তাআলা সুস্বাস্থ্য দান করুন, আবার তারা সেই কোরআনের কথা নিয়ে আমাদের মাঝে আবার হাজির হোক। যেটা বলতেছিলাম যে 3-4 বছর আগেও যে এই মাহফিলকে কেন্দ্র করে এত বড় দোকানপাট মেলার মতো আয়োজন সৃষ্টি হতো না। কিন্তু আমি এই বছর আমি যেটা দেখলাম বিভিন্ন জায়গা থেকে যে মাহফিলকে কেন্দ্র করে যে ইহুদি নাসারাদের মতো আমরা আশেপাশে মেলা বসে ফেলেছি। সবার আগে আমাদের এটা বন্ধ করতে হবে, এটা আগে আমাদের বন্ধ করতে হবে। হযরত উলামায়ে কেরাম আসছেন আল্লাহ আল্লাহর রাসূলের কথা প্রচার প্রচারণা করতে। যদিও হুজুর উলামায়ে কেরাম আমাদের তারা বয়ান করেছে, আমি আসলে তারপরে ওনাদের বয়ানের পরে আমাদের আর বয়ান চলে না, কিন্তু অতিথি করছেন, আপনারা সম্মান দিচ্ছেন, 2-4টা কথা বলতে হবে। কারণ হযরত
জুতা পরিবহন করার, আলেমদের পায়ের জুতা পরিবহন করার মানে যোগ্যতা গায়ে আলেমদের নাই, আমি বিশ্বাস করি। আপনারা করেন কিনা আমি জানি না। বর্তমান আমাদের বাইতুল মুকাররমের যে খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, ওনার খেদমত করার আমার সুযোগ হয়েছিল। তো ওনার পায়ের জুতা বহন করার জন্য আমরা 3 জন হাত লাগাইছি। হুজুর কি করবে, বিপদ। একজন পাইল জুতা, একজন পাইল মোজা, আমার কপালে পাইল হুজুরের হাতে একটা কিতাব ছিল, আমি পেলাম সেই কিতাব বহন করার সুযোগ। যখন 3 চিল্লা দেয়, আমার সাথে আমি একজন আলেমের সাথে ছিলাম দীর্ঘ 60 দিন। আমি ওনার কাতাব ছিলাম, মানে লেখক। উনি আমাকে সাথে নিয়ে যেত। তো যাদেরকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয়, যাদেরকে দেখলে নামাজের কথা মনে হয়, তাদের সাথে সহবত রাখতে হবে নাকি? এখন তো বলেন ঠিক, সকালবেলা যখন বাস স্ট্যান্ডে যাবেন, আর এটা ঠিক থাকবে না, ভুলে যাবেন। সেজন্য বললাম যে তাসির কি হলো সেটা সকালবেলা বোঝা যাবে। হুজুর বলি অলরেডি কিন্তু বলে দিয়েছে যে আজকের এই মাহফিলের তাসির কি হবে সেটা বাদ ফজর থেকে বোঝা যাবে নাকি? যদি যেই নাও সেই মতো হয়, তাহলে আমি মনে করি এই মাহফিল আপনারা বন্ধ করে দিবেন। আজকের এই সময় থেকে আগামী বছর আগ পর্যন্ত মাহফিল গোছানো করে যদি নতুন করে 10 জন মুসল্লি না বাড়ে, মাহফিলের দরকার আছে না। এটা আপনারা একটু মনে রাখবেন। এটা কি হলো হাক্কুল্লাহ। আর একটু হুজুর বলেছে হাক্কুল ইবাদ, কি বলেছে? বান্দার হক। আমি বলবো না, কারণ আমি সরকারি কর্মকর্তা। আপনার ভোট, আপনার বিবেক, যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাকে দিবেন, ঠিক আছে? যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাকে দিবেন। নির্বাচনের আগে 500 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করবেন না। তাহলে বলবো সেই আইয়ুব খানের আমলে মৌলিক গণতন্ত্র, এই করে 40,000, ওই করে 40,000, মোট 80,000, সেটাই সঠিক ছিল নাকি? কারণ যারা 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, ভোটটা হচ্ছে কি আমানত। ভোট কি আমানতের খেয়ানত করছেন বিদায় জালিম আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য সাজা ছিল। জালিম সরকার আপনাদের উপরকে চাপিয়ে দেওয়া হয়েছিল। যখন আমানতকে আমানতদারির সাথে রক্ষা করবে, আল্লাহ তাআলা আপনাদেরকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হুজুর যেটা বলছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ন্যায়পরায়ণ শাসক আপনাদের উপর আসবে। সবাই কি করতে হবে? আমাদের আমানতদারি শিখতে হবে, তারপরে প্রত্যাশা করতে হবে। ধানের চারা যেরকম লাগাবেন ফসল তো সেরকম আশা করবেন নাকি? কি বলেন? রসুন লাগাইছেন ইন্ডিয়ান, দেশি রসুন তো চাওয়া যাবে না। দেশি রসুনের দাম কম, দাম বেশি, আর ইন্ডিয়ান রসুনের দাম বেশি। আপনারা যেমন চাইবেন চেয়ারে সেরকম আসবে। এটাই হচ্ছে কি হাক্কুল ইবাদ। হুজুর যেটা হযরত সাহাবায়ে কেরামদের জীবনী থেকে আপনাদেরকে শুনিয়ে গিয়েছি, তাদের জীবন সেরকম সত্য। ওই সময় যারা ছিল, যে আল্লাহ ছিল, এখন তো সেই আল্লাহ আছে নাকি? নাকি ওই আল্লাহ অবসরে গেছে? ওই আল্লাহ অবসরে যায় নাই। আপনারা যদি ইনসাফ করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য গায়েব থেকে মদদ চলে আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের উপরে ইনসাফ কায়েম হবে, আদারওয়াইজ ইনসাফ হবে না। আর আমার বড় ভাই আরেকটা কথা বললো, আপনাদের মাটি টাটি লাগবে। আসলে এটা সরকারি মাটি, সরকারি সিদ্ধান্ত। আমি আমার পক্ষ থেকে আমি রেজিস্ট্রেশন পালন করি। কিছুদিন আগেও একজনের বিনা অনুমতিতে মাটি কাটার কারণে আমি রাজাপুর গিয়ে একজনকে 50,000 টাকা জরিমানা করে দিয়ে আসছি। তার কয়েকদিন আগে একজনকে জুনাইল থেকে ধরে জেলে দিয়ে আসছে। আসলে এটা সরকার, আমরা একটা রাষ্ট্র ব্যবস্থায় থাকলে একটা রাষ্ট্রীয় নিয়ম নীতির মধ্যে থাকতে হয়, একটা ডেকোরামের মধ্যে থাকতে হয়, যে মাটি যে বিষয়গুলো সরকারের অনুমতি নিয়ে আপনাদেরকে লেগেই করতে হবে। সরকারের মাটি, সরকার যদি আপনাদেরকে সিদ্ধান্ত দেয় যে আপনাদেরকে দিব, সেটা সরকারি একান্ত সিদ্ধান্ত। আমি অ্যাসাইনমেন্টের কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে প্রযোজ্য নয়। সবার জন্য দোয়া এবং শুভকামনা।
আমাদের প্রধান অতিথি হুজুর সেই সফর করে নবাবগঞ্জ ঢাকা থেকে এসেছেন মুসাফির, ওনার কাছে আমরা দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা তো অবুঝ, আপনারা ওলামায়ে কেরাম, যে আপনাদের দিকে আপনাদের চেহারাটা দেখাটাও ইবাদত আমরা মনে করি। এটা এখন আপনারা জানি না আমাদেরকে কিভাবে দেখবেন, আমরা এটাই মানি যে হুজুরদের চেহারা, আলেমদের চেহারা দেখাটাও কি ইবাদত। আমি সবসময় একটা কথা বলি, একটা হাদিস আছে যে পঞ্চমটি হইও না, আগে চারটা বললাম, আমরা গত মাহফিলে বলেছিলাম, ওইটা প্রধান অতিথি ছিল জনাব আলী মুর্তজা সাহেব। আলেম হও, তালবে ইলম হও, আলেমকে মহব্বত করো, নয় আলেম বানাও, কিন্তু পঞ্চমটি হয়ে না, ধ্বংস হয়ে যাবে। যখন উলামায়ে কেরামদের উপরে 2013 সালের শেষ শাপলা চত্বরে যখন বিনা অপরাধে গুলি এবং লাঠিচার্জ করা হয়, তখনই শুরু হয়ে গেছে। তখনই শুরু হয়ে গেছে। তখন আমরা ওই দিন ছিলাম আমি আজিমপুরের মসজিদের তবলিগে গিয়েছিলাম 3 দিনের। সকালবেলা নামাজ পড়ে আমল শেষ করে একটু আরাম করে যখন উঠতেছি, হুজুরা দেখি যে ওই দিক থেকে আসতেছে, সে পলাশি থেকে আসতেছে। হুজুর জায়গাগুলো চিনবে, যেহেতু নবগঞ্জের খতিব, জায়গাগুলো চিনবে। আর ওই দিক থেকে 2013 সালে, কারণ আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা? তার কথা কি মিথ্যা? যদি মনে করি যে তার কথা মিথ্যা, তাহলে ঈমান থাকবে? সেজন্য উলামায়ে কেরামদের সাথে আচরণ কেমন হতে হবে, এটা একটা শিক্ষা আপনাদের জন্য। উলামায়ে কেরামদের সাথে আচরণ হতে হবে। আগেকার যুগের শাসকরা উলামায়ে কেরামদের সবচেয়ে বেশি ভয় পাইত। এই জন্য কোন এক শাসক সকল আমাদেরকে দাওয়াত করে নিয়ে হারাম হয়ে গেছিল, কারণ এখন আর যে তাদের পেটে যেহেতু হারাম চলে গেছে, এখন আর তারা দোয়া করলে কবুল হবে না। দোয়া আমাদের উলামায়ে কেরামদের আমরা ভয় পাই না, বরঞ্চ তাদের সাথে যাতা ব্যবহার করি বিভিন্ন সময়। আমি লম্বা সময়ের কথা বললাম, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ছোট মানুষ, আপনাদের ছোট ভাই, সরকারি কর্মকর্তা, একটা দায়িত্ব নিয়ে আসি, সব কথা বলতে পারি না। দিলের খবর যে তৈরি করছে সেই জানে, দিলের মালিক যে সেই জানে, ঠিক আছে? যা আপনাদের কাছে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই যে আপনাদেরকে আল্লাহ তাআলা এই চেয়ারে বসিয়েছে, আমরা যেন ইনসাফের সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বিশেষ আমরা দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين معبود মহিয়ান করিয়ান বিশ্ব পালন কর্তা প্রভু আল্লাহ, নওগ্রাম যুব সংগঠন ও মক্তবের উন্নয়ন কল্পে এ বিশাল মাহফিল সমাপনের পথে রব্বুল আলামিন আখিরি মুনাজাত, দুইটা হাত তুলেছি আল্লাহ, গভীর রাত। আল্লাহ তুমি সকলের হাত কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এ মাহফিল কবুল করে নাও। রব্বুল আলামিন গভীর রাত কারো হাত খালি ফিরাইও না। জীবনে আমাদের যার যে গুনাহ আছে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক বিদআত, জাহেলি বাতিনি যত গুনাহ আছে, এ গভীর রাতে মাফ চাই, আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, এ মাহফিলে যত সওয়াব হয়েছে, যত নেকি হয়েছে, কোটি গুণে গুণে বর্ধিত করে আল্লাহ হাদিয়া স্বরূপ তোমার নবীর রওজায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন तमाम साहब अजमाइन, खुलफा राशिदीन, सिद्दीकीन, बुजुर्गान दीन,
ইয়া আল্লাহ আলিম উলামা পীর মাশায়েখ বুজুর্গানে দিন ইয়া আল্লাহ মুজাহিদ শহীদ দ্বীনের জন্য যারা লড়াই করে রক্ত মাখা শরীরে ঘুমিয়ে আছে আল্লাহ সকলের পাক রহে ইয়ার সব প্রসাদ রব্বুল আলামিন এই মহল্লায় যত কবর রয়েছে বিশেষ করে অত্র মসজিদের কমিটি জামাল বিশ্বাস না করে দেশে চলে গেছে আল্লাহ আল্লাহ তার কবরে কি হাল জানি না আল্লাহ এই মাহফিলকে জড়িয়ে করিয়া তোমার বান্দা মরহুম জামাল বিশ্বাসে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ করে দাও আল্লাহ তার কবরে জান্নাতের সঙ্গে একটা দরজা করে দাও মাফ করে দাও আল্লাহ তার রেখে দেওয়া আওলাদ পর্যন্ত কি ধৈর্য ধারণ করা ও 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ মাহফিল যারা শুনেছে আল্লাহ আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ নামাজ সারা ওয়াজ মাহফিল জিকির আজকার হজ রোজা জিয়াদ যে যাই কিছু করুক নামাজ সারা মিথ্যা সব দুরিশা ধরে যাবে আল্লাহ সেই নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত জামাতের সাথে প্রদান করার তৌফিক দিন আল্লাহ নামাজের মহব্বত নামাজের বুঝ আমাদের দিলে পয়দা করে দাও ইয়া আল্লাহ প্রত্যেকটা মসজিদে নামাজের সংখ্যা কম মসজিদ সুন্দর নামাজি নাই আল্লাহ মসজিদের খরাক নেই প্রত্যেকটা মহল্লায় নামাজি বানায় দাও আল্লাহ তাফসীর মাহফিলে আমি হাইলাইট করেছি নামাজকে আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও ইয়া আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে এই মাহফিলকে সার্থক করলো আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে নাজাতের ওসিলা করে দাও এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যায় সে তৌফিক দান করে দাও আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কোনো আমল কাজে আসবে না এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা করে দিও আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দান করছে তাদের টাকা পয়সা কবুল করে নাও যারা বুদ্ধি দিয়েছে সময় দিয়েছে শ্রম দিয়েছে সাহস জুগিয়েছে আল্লাহ তাদের কবুল করে নাও আল্লাহ গভীর রাত পর্যন্ত শীত উপেক্ষা করে আল্লাহ মাটির উপরে বসে যারা মাহফিল শুনলো আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে আরশের নিচে জায়গা করে দিও আল্লাহ আল্লাহ এই কোরআনের সম্মানে কোরআনের তাজিমে কিয়ামতের ময়দানে এদেরকে আরশে টেনে দিও আল্লাহ আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিও আল্লাহ আল্লাহ আজকে মাহফিলের প্রধান অতিথি সভাপতি সবাইকে কবুল করে নাও আল্লাহ আমাকে দাওয়াত করে এনে আল্লাহ আমার প্রিয় মুসাবাই এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আমার মুসাবাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ মুসাম্মেল ভাই আমার বড় ভাই আল্লাহ মুসাম্মেল ভাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ এই এলাকায় যারা তরুণ সমাজ যুব সমাজ রয়েছে আল্লাহ ওদেরকে দিনের জন্য কবুল কর আল্লাহ আল্লাহ এখানে একটি বক্তব্য রয়েছে যেখানে অনেক ছাত্রদের হাতে কোরআন দেওয়া হয়েছে বলেছে আল্লাহ বক্তব্যটি কবুল করে নাও আল্লাহ বক্তব্যের সাথে যারা জড়িত তাদের কবুল করে নাও আল্লাহ যারা বুদ্ধি পরামর্শ দিয়ে বক্তব্য চালাচ্ছে তাদের কবুল করে নাও বক্তব্যের ছাত্র ছাত্রীর সংখ্যা 3 গুণ বৃদ্ধি করে দাও এ বক্তব্যের খরচা এবারে আল্লাহ এর উপরে আল্লাহ তারাক্কি খায়ের বরকত দিয়ে দাও আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ মাহফিলের পৃষ্ঠপোষক যারা রয়েছে আল্লাহ তাদের কবুল করে নাও আল্লাহ আমি মুসাফির মানুষ আল্লাহ এই মাহফিলে যে সমস্ত মা বোন পর্দার ভিতরে আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ মা বোনদের কবুল করো আল্লাহ মা বোনদেরকে কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের সঙ্গে জান্নাতের বান্ধবী বানাই দিও আল্লাহ আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমত আল্লাহ সতীত্বের হেফাজত 5 ওয়াক্ত নামাজ রমজানের রোজা রেখে জান্নাত দুনিয়া থেকে কামাই করে যাওয়ার তৌফিক দিও আল্লাহ আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে খাস রহমত নাযিল করো এই এলাকা থেকে আসমানি জিসমানি বালা মুসিবত দূর করে দাও আল্লাহ আমার পূর্বে
আমাদের অতিথি সাহেব সুন্দর কথা বলেছে। আল্লাহ দিনের জন্য তোমার এই সম্মানিত বান্দাকে আল্লাহ আরো কবুল করে নাও। দিন দিন আল্লাহ তার সম্মান বর্ধিত করে দাও। আল্লাহ আমার ডানে বামে যারা রয়েছে যে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ তুমি সবাইকে কবুল করে দাও। ইয়া রব کرم دوبر کرم حومات الجوا کو جو دل پر اثر کرے ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো, আমাদের মাহফিলের সমাপ্ত ঘোষণা